হ্যালো বন্ধুরা, আমরা এখন আছি হাওড়া শহর একদম গেটের সামনে। বন্ধুরা, হাওড়া উৎসব 2025 হ্যালো বন্ধুরা, আমরা এখন আছি হাওড়া উৎসব যে বসেছে সেই হাওড়া উৎসবের একদম গেটের সামনে। এদিকটা হচ্ছে ডুমুরজলা ড্রেনেজ ক্যানাল রোড, আর এটা হচ্ছে এটা হচ্ছে ষষ্ঠী নারায়ণ ইকো পার্ক। হাওড়া ষষ্ঠী নারায়ণ ইকো পার্ক, এই হাওড়া ষষ্ঠী নারায়ণ ইকো পার্কে কিন্তু বসেছে হাওড়া উৎসব। 19 তারিখ থেকে শুরু হয়েছে উৎসব, চলবে 25 দিন। একদম গেটের সামনেই আমরা আছি, দেখতে পাচ্ছেন পিছন দিকে হাওড়া উৎসবের গেট, আর এটা হচ্ছে বাদিকে দেখুন এটা টিকিট কাউন্টার, এটা হচ্ছে হাওড়া উৎসবের ঢোকার গেট। বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি একদম হাওড়া উৎসবের যে গেটের সামনেই, যে অটোমেটিক লাইটের একটা সুন্দর গেট করা হয়েছে তার সামনে, এবং তার ভিডিও আপনাদের দেখাচ্ছি। দেখুন এগিয়ে যাচ্ছি, ডান দিকে রয়েছে টিকিট কাউন্টার। সেই টিকিট কাউন্টার দেখতে পাচ্ছেন, এখানে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কাটতে হবে, 10 টাকা করে টিকিট। আর এটা হচ্ছে ঢোকার গেট, দেখতে পাচ্ছেন ঢোকার গেট। দেখুন হাওড়া উৎসবের ঢোকার প্রবেশদ্বার এটা ডুমুরজলা ড্রেনেজ ক্যানাল রোড। ডুমুরজলা ড্রেনেজ ক্যানাল রোডের ঠিক পাশেই টিকিটটা ষষ্ঠী নারায়ণ ইকো পার্ক। ষষ্ঠী নারায়ণ ইকো পার্কে কিন্তু বসেছে এই হাওড়া উৎসব। আমরা এখন টিকিট কাটার জন্য যাবো হাওড়া উৎসবে। দেখুন রাস্তা পার হয়ে টিকিট কাউন্টারের দিকে যাব। দেখুন এটা টিকিট কাউন্টার, দেখতে পাচ্ছি টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কেটে নেবো। টিকিটের মূল্য লেখা রয়েছে 10 টাকা। টিকিট কাউন্টার 10 টাকা করে টিকিট কেটে নিলাম। আমরা 3 জনে এসেছি, আমি অর্পিতা আর অভিজিৎ, তাই 3টে টিকিট 10 টাকা আমি কেটে নিলাম। চলুন এবার মেলার দিকটা যাওয়া যাক। আস্তে আস্তে মেলার দিকে প্রবেশ করছি। দেখতে পাচ্ছেন এটি হাওড়া উৎসবের প্রবেশদ্বার। ওখান দিয়ে প্রবেশদ্বারের দুদিকে টিকিট চেকিং করে নেওয়া হচ্ছে। আস্তে আস্তে আমরা প্রবেশ করছি হাওড়া উৎসবে। দেখতে পাচ্ছেন প্রথমেই জিলিপি, বিভিন্ন বাদাম, বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছে ডান দিকে, আর বাম দিকে আরো দোকানগুলো বসেছে দিকটায়। আপনাদের সমস্ত ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাবেন। আমরা এসেছি 24শে মার্চ। 19শে মার্চ 2025 শুরু হয়েছে এই হাওড়া উৎসব। আমরা এসেছি 24শে মার্চ 2025। দোকানগুলো আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। ফটো স্টুডিও রয়েছে একটি মেলার মধ্যে। মেলাটা আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে একটি দোকান, দেখুন এদিকটা চীনামাটির জিনিসপত্র দেখতে পাচ্ছেন। আর আমার পিছনে দেখুন কত দোকানপাট বসেছে। দেখুন এদিকটাতে দেখুন পুরো যে ঝিলের পাড়টা ডুমুরজলা ষষ্ঠী নারায়ণ ইকো পার্কের যে ঝিলটা রয়েছে, সেই ঝিলের চারপাশে কিন্তু দোকানগুলি বসেছে। ঝিলটা এখান থেকে দেখা যাচ্ছে না। দেখুন চীনামাটির ব্যাগ, হ্যান্ড ওয়াশ সবই কিন্তু চীনামাটির। কোনগুলো? কোনটা?
দেখুন কি সুন্দর, সমস্ত ঝর্ণার মতো জল পড়ছে। এগুলো আপনারা গার্ডেনে সাজাতে পারেন বা বাড়িতেও সাজাতে পারেন, বাড়ির মধ্যে এগুলো সাজাতে পারেন, খুব সুন্দর। সুন্দর, এগুলো ঘরের মধ্যে আপনারা সাজাতে পারেন। আপনাদের সবটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। বুঝতে পারছেন এখানে দোকানগুলো, এখানে বিছানার চাদর, বালিশ, কুশন প্রভৃতি এগুলো বিক্রি হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে মেয়েদের শাড়ির দোকান, এটি সিল্কের শাড়ির দোকান। এখানে আচার বিক্রি হচ্ছে, বিভিন্ন রকমের আচার। দেখতে পাচ্ছেন আচারের দোকান। এখানে জায়গাটা আরো ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন কাঁচের মন্দির। এখানে দেখতে পাচ্ছেন মকটেলসের দোকান, দেখতে পাচ্ছেন এখানে মকটেলসের দোকান। এটি সাজের দোকান, মেয়েদের সাজের দোকান। ফুচকা স্টল, অনেক দোকান দেখতে পাচ্ছেন। এই সেই ঝিল পার, যে ঝিলটার কথা বলছিলাম, সেই ঝিলের পাড়েই দোকানগুলো বসেছে। আপনাদের ঝিলটাও দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। এই দেখুন সেই ঝিলটা, প্রচুর কচুরি পানা হয়ে গেছে ঝিলটায়। আগেবার এসেছিলাম তখন এত পানা ছিল না সেই ঝিলটা, এবং সেই ঝিলের পাড়েই কিন্তু যে পার্কের রাস্তাটা ছিল তার পাশেই দোকানগুলো বসেছে। দেখতে পাচ্ছেন তার পাশে দোকানগুলো, সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। দেখতে পাচ্ছেন দোকানগুলো। দেখুন ঝিল পাড় দিয়ে হেঁটে যাচ্ছি, এটা পুরোটাই হাওড়া উৎসবের অংশ। ঝিল পাড় দিয়ে এখন যাচ্ছি, দেখি সামনের দিকটা কি কি দোকান আরো আছে, পুরোটাই আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। গান চলছে, জানি না কপিরাইট দেবে কিনা, তবু তুলছি ভিডিওটা, কপিরাইট দেবে কিনা জানি না। এখানে ঝিলের পাড় দিয়ে হেঁটে যাচ্ছি। দেখুন এখানে মেয়েদের সাজের দোকান, অর্পিতা চয়েস করছে কি কিনবে। দেখতে পাচ্ছেন এখানে একটি স্টল, সাজের দোকান। দেখুন পরপর স্টলগুলো আমাদের দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। এখানে আরেক স্টল, চাবি, রিং, বিভিন্ন রকমের ব্যাগ, মোবাইল কভার বিক্রি হচ্ছে। ভিডিওটা করে আপনাদের দেখাচ্ছি, সমস্ত ভিডিও করতে করতে যাচ্ছি। দেখুন, এবং ব্যাগের দোকান দেখতে পাচ্ছেন, একটি বাচ্চাদের খেলনার দোকান। অনেকগুলি দোকান বন্ধ এখনো, সবগুলো খোলেনি, আমরা একটু তাড়াতাড়ি এসে গেছি। এখানে আরেকটি দোকান, আপনাদের সমস্তটাই দেখাচ্ছি। দেখুন এখানে দোকানগুলি পরপর দেখাচ্ছি আপনাদের। দেখতে পাচ্ছেন সাজের দোকান, মেয়েদের বিভিন্ন রকমের। দেখুন এখানেও দোকান রয়েছে, প্রচুর সাজের দোকান বসেছে, মেয়েদের বিভিন্ন রকমের অলংকার সাজের দোকান কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর বসেছে এখানে। দেখুন এখানেও দোকান, পরপর দোকানগুলি আপনাদের দেখাচ্ছি। দেখুন এখানে আরেকটি দোকান।
দেখুন এই দোকানটিতে বিভিন্ন রকমের প্যাকেটে ড্রাই ফুড বা ড্রাই খাবার, যেগুলো হজমি, বিভিন্ন লজেন্স, বিভিন্ন কিছু কিন্তু এখানে বিক্রি হচ্ছে। বুঝতে পারছেন? দেখতে পাচ্ছেন দোকানগুলো আপনাদের দেখিয়ে দিই ভালো করে, কি কি দোকান বসেছে। দেখতে পাচ্ছেন দোকানগুলি। দেখুন দোকানগুলো দেখাচ্ছি পরপর। দোকানগুলো বিভিন্ন মেয়েদের সাজের জিনিস, অনেকটা বড় অংশ, তাই এদিকটা কিন্তু প্রচুর দোকানপাট বসেছে। এদিকটা দেখুন আপনাদের দেখাচ্ছি। দেখুন কত রকমের চীনামাটি এবং কাঁচের জিনিস রয়েছে এই স্টলটিতে। জয়পুর গ্লাস হাউস লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন কত রকমের ফাইবার, চীনামাটি এবং কাঁচের বিভিন্ন রকমের জিনিস। এগুলো কাপ, গ্লাস, ঘর সাজাবার জিনিস, দেখতে পাচ্ছেন এগুলো হরেক রকমের। এবং চারপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি, দেখুন মেলা চারপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। স্টলগুলি দেখিয়ে দিচ্ছি। এদিকটাতে রয়েছে লোকনাথ আচার, দেখুন আচারের দোকান, দেখতে পাচ্ছেন এখানে আচারের দোকান, কত রকমের আচার রয়েছে এখানে, আচারের দোকান। এদিকটা দেখুন জেমস, এখানে হচ্ছে হাতে তৈরি হস্তশিল্পের বিভিন্ন রকমের জিনিস, এগুলো সবই কিন্তু হাতে বানানো, বিভিন্ন গাছ, হাতে চুড়ি, হার প্রভৃতি। এগুলো একটি জুয়েলারি দোকান, দেখতে পাচ্ছেন। এটা মেয়েদের সাজের দোকান, পারফিউমের দোকান। এটি পারফিউম, আর এস পারফিউম জুয়েলারি, আর এস পারফিউমারি জুয়েলারি, দেখতে পাচ্ছেন। এটি দেখুন হস্তশিল্পের একটি দোকান। এখানে দেখতে পাচ্ছেন মেয়েদের জামা রয়েছে, শাড়ি, জামা। দেখুন এদিকটা আসছি, আরেকটি দোকান মেয়েদের জুতো দোকান, দেখুন জুতোর দোকান। সমস্ত দোকানের নাম কিন্তু উপরে লেখা রয়েছে, দেখুন দোকানের নামগুলো এখানে লেখা রয়েছে। দেখুন এখানে আরেকটি দোকান ইউনিক ভেজ কাটার, মানে কাটারের দোকান। এটি মেয়েদের জামা রয়েছে, বিভিন্ন সাজের জিনিস রয়েছে এখানে, দেখতে পাচ্ছেন দোকানটিতে সাজঘর। এটা আরোহী ফ্যাশন লেখা রয়েছে, দেখুন এখানে মেয়েদের চুড়িদার, কুর্তি সব রয়েছে, দেখতে পাচ্ছেন দোকানগুলি। এখানে এক্সক্লুসিভ লেখা রয়েছে, এক্সক্লুসিভ। এখানেও বিভিন্ন সাজের দোকান মেয়েদের, দেখতে পাচ্ছেন। সবই দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। এখানে বিভিন্ন খাবারের স্টল রয়েছে বা ঘুগনি। আমাদের পুরো মেলাটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, হাওড়া উৎসবটা। আজকে 24শে মার্চ, এবং আজকে 24শে মার্চে এসেছি, দেখতে পাচ্ছেন আমাদের পুরোটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এখানটা দেখুন ক্যান্ডি, কটন ক্যান্ডি, কটন ক্যান্ডির দোকান। অভিযুক্ত বায়না করছে কেনার জন্য। একটি দোকান
কাবাবের দোকান এটি, টি ওয়ার্ল্ড চায়ের দোকান, লেখা রয়েছে টি ওয়ার্ল্ড। দেখুন দোকানগুলো দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। দেখতে পাচ্ছেন সমস্ত দোকানগুলি। অভিযুক্ত কটন ক্যান্ডির বায়না করলো, তাই ওকে কিনে দিচ্ছি। সমস্তটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি দোকানগুলো। ঘুগনির দোকান, ফুচকার দোকান, পিৎজার দোকান, পাপড়ি চাটের দোকান। এদিকটা থেকে আপনাদের দেখিয়ে আসি। এটা মোমোর দোকান, দেখুন এটা মোমোর দোকান, আরমা মোমো সেন্টার। লোকনাথ হোম সেন্টার। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ছবি দেখতে পাচ্ছেন, খুব সুন্দর সুন্দর ছবি। যাবো, দেখতে পাচ্ছেন ছবিগুলো আপনার দেখিয়ে দিচ্ছি। অপূর্ব সুন্দর সব কাজ, 3D পিকচার দেখতে পাচ্ছেন, ফ্রেমে বাঁধানো 3D ছবিগুলো। খুব সুন্দর একটি দোকান দেখতে পাচ্ছেন। 3D ছবিগুলো কিন্তু খুব সুন্দর এবং অসাধারণ। এটি কিন্তু এই উৎসবের একটি আকর্ষণ এবং আকর্ষণীয় খুব সুন্দর দোকান একটি। এই স্টলটিতে আপনারা এসে 3D ছবিগুলো কিনতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর ল্যাম্প রয়েছে। দোকানের ওনার দুই ভাই ম্যাজিক সেন্টার। এখানে ম্যাজিকের দোকান, বিভিন্ন ম্যাজিকের ইনস্ট্রুমেন্ট, ম্যাজিক। এখানে ম্যাজিকের দোকান দেখতে পাচ্ছেন, বিভিন্ন ইনস্ট্রুমেন্ট রয়েছে যেগুলো দিয়ে আপনারা ম্যাজিক দেখাতে পারবেন বাচ্চারা। দেখতে পাচ্ছেন জামা কাপড়, ব্যাগ, কাপড়ের ব্যাগ, তার দোকান, নাম হিজিবিজি। দোকানগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখতে পাচ্ছেন একটি দোকান, দোকানটি সমস্ত দোকানগুলি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। বিছানার চাদরের দোকান, বিভিন্ন রকমের চাদর রয়েছে এখানে। দেখতে পাচ্ছেন বিছানার চাদর, বিভিন্ন মূল্যের চাদর এখানে রয়েছে, খুব সুন্দর। চাদর ওয়ার বিক্রি হচ্ছে, দেখুন এটা সুরভি জামদানি উইভিং ফ্যাক্টরি। এখানে দেখতে পাচ্ছেন শাড়ি রয়েছে, জামদানি শাড়ি বিভিন্ন রকমের। এই স্টলটিতে বিভিন্ন রকমের কটনের এবং জামদানি শাড়ি রয়েছে বিভিন্ন মূল্যের। দেখতে পাচ্ছেন দোকানটি সমস্তটাই আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন
দিকটা দেখাচ্ছি, দেখুন কত সুন্দর সুন্দর ফুল রয়েছে এখানে ঘর সাজাবার, খুব সুন্দর। অপর্ণা ফ্লাওয়ার, এখানে ফুল রয়েছে বিভিন্ন ঘর সাজাবার, বিভিন্ন গাছ এবং ফুল রয়েছে এখানে। দেখুন একটি বিভিন্ন রকমের বাসনপত্র রয়েছে স্টিলের, দেখা যাচ্ছে ভিআইপি স্টিলের বাসনপত্র রয়েছে এখানে, দেখতে পাচ্ছেন স্টিলের বাসনপত্রের দোকান। এখানটা খাবারের দোকান, ফুচকা, ঘুগনি, পোটাটো টুইস্টার লেখা রয়েছে। এটা কি? ইভেন্ট প্ল্যানার, ইভেন্ট প্ল্যানার। এটি ফ্রাই লাভার্স লেখা রয়েছে, বিভিন্ন ফ্রাইড ফুড এখানে তার স্টল। পাপড়ি চাট, ভেলপুরি তার স্টল। এদিকটাতেও সেই রকমই ঘর সাজাবার এবং ফুলের দোকান, দেখুন এদিকটাতে সেই স্টলটা রয়েছে। এদিকটায় বিভিন্ন কাঠের জিনিস, এখানে রয়েছে, দেখুন বিভিন্ন রকমের, কত রকমের কাঠের জিনিসপত্র এখানে রয়েছে। দেখুন কাঠের আয়না, কাঠের ট্রে, কাঠের হাতা, খুন্তি, আয়না, দেখুন সমস্ত কিন্তু কাঠের। আপনাদের সমস্ত স্টলগুলোই দেখাচ্ছি। দেখুন যে কাঠের চেয়ার রয়েছে, এদিকে এটা বইয়ের স্টল, বিভিন্ন রকমের বই রয়েছে এখানে, বই স্টল। দেখুন মেয়েদের সাজের জিনিস তার দোকান রয়েছে এখানটা। একটি স্টল, মেয়েদের বিভিন্ন প্রসাধন সামগ্রী, পারফিউম, বিভিন্ন ক্রিম, সাজের জিনিস সেগুলো রয়েছে, জুয়েলারি। এদিকটা আরেকটি দোকান, একটি স্টল রয়েছে এখানে, জুয়েলারি স্টল। এটি বিভিন্ন হাতে বানানো মেয়েদের সাজের জিনিস, এগুলো সমস্ত কিন্তু হাতে বানানো, দেখতে পাচ্ছেন হাতে বাঁধানো জিনিস, মেয়েদের সাজের জিনিস হাতে তৈরি। এখানটা বিভিন্ন খাবারের দোকান দেখতে পাচ্ছেন, কাজু, কিশমিশ, খেজুর, পেস্তা, কিশমিশ তার স্টল। একটি দোকান, সমস্ত দোকানের উপরে কিন্তু নাম লেখা রয়েছে। একটি স্টল দেখতে পাচ্ছেন, দেখুন আরেকটি দোকান। খুব সুন্দর হস্তশিল্পের কাজ, দেখুন খুবই সুন্দর হস্তশিল্পের কাজ। এখানে রয়েছে বিভিন্ন মেয়েদের পোশাক, শাড়ি, বিছানার চাদর, কুর্তি প্রভৃতি রয়েছে এখানে। স্টলগুলি আপনাদের দেখিয়ে দিচ্ছি, সমস্তই ঘুরে ঘুরে দেখাচ্ছি সমস্ত স্টলগুলোই। ভিডিওটা একটু দীর্ঘ হবে, স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন। দেখুন এই একটা জুয়েলারি,
দেখতে পাচ্ছেন লেখা রয়েছে এক্সক্লুসিভ, মেয়েদের সাজের জিনিসের দোকান আরেকটি। আবার সেই দিকেই চলে যাব। এদিকটা বিভিন্ন রাইডস রয়েছে, বাচ্চাদের রাইডস, সেই রাইডস এর দিকটা এলাম। দেখুন এটি ড্রাগন ট্রেন, একটি রাইডস। হ্যাঁ চাপবে, দাঁড়াও, রাইডস গুলো একটু দেখে নেব। এখানটা রাইডস রয়েছে, অভিযুক্ত রাইডস এ উঠলো। দেখুন এদিকটা বিভিন্ন রাইড রয়েছে, দেখুন রাইডস গুলো। আচ্ছা ভাই, চিলড্রেন্স পার্কের টিকিট কত করে? 50 টাকা টিকিট। কতক্ষণের জন্য? 10 মিনিট। 10 মিনিট। এখন কিন্তু অনেক ভিড় হয়ে গেছে মেলাতে, দেখতে পাচ্ছেন প্রচুর লোক ভিড় হয়ে গেছে চারপাশে। দেখুন দেখতে পাচ্ছেন সমস্ত রাইড গুলোতে কিন্তু ভিড় হয়ে গেছে। এবারে প্রচুর লোক সমাগম এবারে ঘটেছে। এবারে আমরা খাবারের দোকানের দিকে যাবো, কোথায় খাবারের দোকান আছে দেখবো। দেখতেই পাচ্ছেন এখান থেকে বেরিয়ে আসছি, আমাদের প্রথমেই অংশটা দেখিয়েছিলাম সেই অংশ দিয়ে আবার বেরিয়ে আসছি। এখন ভালোই ভিড় হয়েছে, এখন প্রায় 7:45 বাজে, 7:45। দেখতে পাচ্ছেন এখন কিন্তু মেলাটা জমে উঠেছে এবং ভিড় হয়েছে একটু। দেখতে পাচ্ছেন পিছন দিকে আমার লোক সমাগম ঘটেছে। আমরা এবারে পিৎজার দোকানের সামনে এসেছি, দেখতে পাচ্ছেন পিৎজার দোকান। পিৎজার দোকানের সামনে, পিৎজার দোকানে কি কি আইটেম রয়েছে দেখিয়ে দিচ্ছি সেগুলো। ভেজ পিৎজা, এক্সট্রা ডেলিশিয়াস ভেজ পিৎজা, ভেজ পিৎজা, লার্জ চিকেন পিৎজা, এক্সট্রা ডেলিশিয়াস চিকেন পিৎজা, বিভিন্ন রকমের। দেখুন দামগুলো পাশে লেখা রয়েছে, মোটামুটি 130 টাকা থেকে শুরু, তারপর 180, 200, 160, 210 এরকম দামগুলো রয়েছে। পার্সেলও করা যাবে এখান থেকে। আমরা একটু পিৎজা অর্ডার করব। বন্ধুরা, হাওড়া উৎসব 2025 শশীনারায়ণ ইকো পার্কে আপনাদের সমস্তটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। এবারে কিন্তু বাড়ি যাওয়ার পালা। আস্তে আস্তে মেলা প্রাঙ্গণ থেকে আমরা বেরিয়ে আসছি। দেখুন এখন কিন্তু প্রচুর লোক সমাগম ঘটেছে, দেখুন চারদিকেই প্রচুর লোকের সমাগম ঘটেছে এবং আস্তে আস্তে আমরা মেলা থেকে বেরিয়ে আসছি। দেখতে পাচ্ছেন চারদিকটা দেখিয়ে দিচ্ছি। দেখুন পিছন দিকটা যে একটাই প্রবেশদ্বার এবং সেখান থেকেই বাইরে যাওয়া যায়, সেই টিকিট কাউন্টারের পাশ দিয়ে যে মূল প্রবেশদ্বারটি করা হয়েছে সেখান দিয়েই। আবার কিন্তু সেই ঝিলের পাড় দিয়ে আমরা বেরিয়ে আসছি আস্তে আস্তে, ঝিলের পাড় দিয়ে। সেই প্রথমে যে ঝিলের পাড় দিয়ে আমরা ভিতরে এসেছিলাম, সেই ঝিলের পাড় দিয়ে কিন্তু আস্তে আস্তে বেরিয়ে আসছি মেলা থেকে। এবং সেই দোকানগুলি যেগুলি প্রথমে দেখিয়েছিলাম সেগুলো দেখুন এখন কিন্তু অনেক ভিড় হয়ে গেছে দোকানগুলোতে।
দেখতে পাচ্ছেন দোকানগুলো কিন্তু অনেক ভিড় হয়ে গেছে এবং দেখুন কতটা ভিড় হয়েছে দেখুন। দোকানের পাশ দিয়ে কিন্তু বেরিয়ে আসছে, আপনাদের দেখতে পাচ্ছেন সেটা। এখন বাজে প্রায় রাত্রি 8:15 বাজে এবং ঝিল, সেই ঝিলের পাড়টা দেখিয়েছিলাম। ঝিলের বিপরীত দিকে রয়েছে উঁচু উঁচু বিল্ডিং ফ্ল্যাট। সেই ঝিল পাড় দিয়ে কিন্তু আবার বেরিয়ে আসছি মেলা থেকে। হাওড়া উৎসব 2025। প্রথমে এসে মনে হচ্ছিল ভিড়টা কম হয়েছে, কিন্তু এখন যখন বেরোচ্ছি তখন কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর লোক, প্রচুর লোক। দেখুন কত লোক এসছে। ভালোই ভিড় হয়েছে আজকে, প্রতিদিনই ভিড় হচ্ছে। 19 তারিখ থেকে শুরু হয়েছে, 25 দিন এই উৎসব বা মেলা থাকবে। প্রায় এপ্রিল মাসের 12-13 তারিখ পর্যন্ত থাকবে মেলা। আপনারা আসতে পারেন, ভালো লাগবে মেলা। বেরিয়ে আসছি মেলা থেকে। সেই ঝিলের পাড় দিয়ে রাস্তা, পার্কের রাস্তা দেখতে পাচ্ছেন, সেখান দিয়ে আসছি বেরিয়ে। প্রথমে যে অংশটা দেখিয়েছিলাম সেই দোকানগুলো, অনেকটাই ভিড় হয়ে গেছে। একটাই প্রবেশদ্বার এবং বাহির পথ, সেইখান দিয়ে বেরিয়ে আসতে হচ্ছে মেলা থেকে। আমরা বেরিয়ে আসছি। ফটো স্টুডিও, ফটো স্টুডিও। দেখিয়ে দিচ্ছি আমাদের জিলিপি, দোকান, বাদাম ভাই। এদিকটা আইসক্রিমের স্টল দেখতে পাচ্ছেন, আইসক্রিমের স্টল দিকটা। এটা বাহির পথ, সেই বাহির পথ দিয়ে কিন্তু আমরা আবার বেরিয়ে আসছি। আমরা এবারে একদম বাহির পথের সামনে চলে এসেছি এবং সেখান থেকে বাইরে বেরিয়ে যাব মেলা প্রাঙ্গণ থেকে। আসছি বাহির পথ দিয়ে, দেখতেই পাচ্ছেন। আমরা মেলা প্রাঙ্গণ থেকে বেরিয়ে এসেছি। দেখুন সেই গেটের সামনেটি যেখানে গাড়ি রেখেছি সেই দিকে যাব। এখানে ভিডিওটা আমি শেষ করব। আপনাদের হাওড়া উৎসব কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সমস্তটাই আপনাদের দেখাতে চেষ্টা করলাম, ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে গেছে। সমস্ত দেখার চেষ্টা করলাম। হাওড়া উৎসব কেমন লেগেছে আপনাদের অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা আমি এখানে শেষ করবো। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। ধন্যবাদ।